আমাদের সমাজে এই যে কত কিছু ঘটনা ঘটে গেছে, এগুলো আমাদের এখান থেকে অনেক জানা শেখার আছে। মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, তার ফল কিছু না কিছু দুনিয়াতে তাকে পাওয়া লাগে। কিছু অন্যায় এমন আছে, আর সে অন্যায়টা ফল দুনিয়াতে শেষ না ভাই, মৃত্যুর পরেও আছে। আজকে যাদের ক্ষমতা ছিল তাদের ক্ষমতা নাই, যাদের সম্পদ ছিল কাজে লাগছে না, বন্ধু বান্ধব এত সব চ্যানেলের মানুষগুলা কাজে লাগছে না। এগুলো আমাদের শিখার। কে কোন দল করেন, কি করি ভাই, এটা জিনিস না। আমাকে আপনাকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে চিন্তা করা লাগবে আমার নেতা এটা ভালো করছে কিনা, মন্দ করছে কিনা। আল্লাহর ওয়াস্তে আপনার নেতা অন্যায় করে বলেন না আমার নেতা ভালো আছে। ব্যক্তিগত পাপ মহান রব্বুল আলামিন দয়ার মালিক, তিনি মাফ করে দিবেন, দিতে পারেন। কিন্তু আমার আচরণে, আমার ওয়ার্ডারে, আমার সহায়তায়, আমার প্রোটেকশনে, আমার ক্ষমতায় যদি কোনো মানুষ অন্যায়ভাবে হ্যারাসমেন্ট হয়, এই জায়গাটাই বড় বিপজ্জনক। কত বড় বড় আশায় থাকি আমি পুলিশ অফিসার হয়ে যাব, বড় এমপি হয়ে যাব, এসপি হয়ে যাব। 2-4 দিন পরে আঙ্গুল ফুইলা কলা গাছ। 10 বছর আপনি ঠিক আছে বড় চাকরি করলেন, মানুষে মানলেন, অন্যায় করলেন, এই দুনিয়া কি শেষ? আখেরাত বলে এটা কথা আছে। ওই দিনের হিসাব একেবারে ডাইরেনে থেকে বামে পাই টু পা হিসাব দিয়ে যাওয়া লাগবে। এখন কেউ কিছু বলছে না, আপনার দল ক্ষমতা, কিন্তু ঠিকই সময় মতন ধরবে আল্লাহ তাআলা। এই জন্য ভাইয়েরা, এমন চাকরি করতে নাই যে চাকরি করতে গেলে আপনাকে জুলুম করা লাগে, অন্যায় করা লাগে। বাদ দেন, আল্লাহ আপনাকে মারবে না। হালালভাবে চলেন। আল্লাহ যতদিন হায়াত রাখছে ততদিন ইনশাল্লাহ ভালোভাবে চলতে পারবে। এই দুনিয়ার ঠুনকো কয়েকদিনের জীবন, খেয়ে না খেয়ে শেষ হয়ে যাবে। গরিবটা ভালোই আছে, গরিবের দেশ ছেড়ে পালাইতে হয় নাই। ওই গরিব যে গরিব, ঠান্ডা মাথায় খায়, ঘুমায়, যাই পারে কামায়, কোনো পেরেশানি নাই। আর পেরেশানি কাদের হইল? এত সব থাকা সত্ত্বেও কি বিপদ! কোথায় পালাবে, কোথায় থাকবে, কোন দেশে যাবে, কত কি অবস্থা। আমি কাউকে তিরস্কার করছি না ভাইয়ারা, শিখানোর জন্য বলছি যে জিন্দেগি আমারও আপনারও সবার, এটা শেষ হবে। প্রেক্ষাপট শুধু পরিবর্তন হয়, কিন্তু আমরা পরিবর্তন হই না ভাই। আমার বড় মায়া লাগে কিছু কিছু দৃশ্য যখন শুনি আর দেখি যে এই কর্মের ফলটা কি। একজন অবসরপ্রাপ্ত বিচারপতির একটা জঙ্গলে শুয়ে থাকার ভিডিও দেখলাম, মানে খুব খারাপ লাগলো বেচারার দিকে অবস্থাটা দেখা। এই বেচারার নেতৃত্বে এই দেশের 116 জন আলেমের লিস্ট করা হয়েছে। এই সমস্ত আলেমরা অপরাধী বলেন, তখন আমার মন থেকে তার প্রতি কি দোয়া আসবে। তারপর আমার মায়া লাগছে যে মানুষের অসহায়ত্ব কোথায় নিয়ে যায়। কে ফয়সালা করছে এটা? আমি আর আপনি না। এই পরিস্থিতির মালিক যিনি, সময়ের মালিক যিনি, ক্ষমতার মালিক যিনি, সব কিছুর মালিক যিনি, তিনি কিভাবে পথ পরিবর্তন করবেন তিনি ভালো জানেন। আমি আপনি যত প্ল্যান করি, এই প্ল্যান কোশ্চিন কালে বাস্তবায়িত হবে না মহান আল্লাহ তাআলার ফয়সালা যদি না হয়। কতদিন টকশোতে কত গরম গরম কথা, কত ব্যক্তি নিয়ে বাজে মন্তব্য, কত কি। কেন? এটা দরকার তো ছিল না। ভালো মানুষ যদি হয়ে থাকি আমাকে সবাই সম্মান দিবে। আর এখন এত বড় সম্মানিত একটা মানুষ পলাইতেও পারতেছে না, জঙ্গলে গিয়ে তার শোয়া লাগছে। কী রকমের আচরণ যে মানুষগুলো তার কলারে ধরছে, এটা আমার কাছে খারাপ লাগছে। মুরব্বী মানুষ, বেচারারে সম্মান দেওয়া দরকার ছিল। কিন্তু মানুষের অন্যায় আর কথাবার্তার সীমা লঙ্ঘনটা এমন হয় যে কেমন যেন এগুলো তাদের প্রাপ্য ছিল। সবার কাছে অনুরোধ ভাই, আপনি কি দল করেন সেটা না, আপনি ভালো মুসলিম হন। আপনার দল আপনারা জান্নাতে নেবে না, এটা মনে রাখেন।
পারলে জাহান্নামে নিবে। যদি ভালো না হয়, দল যদি ভালো না হয়, দলের নেতা যদি ভালো না হয়, তা আপনারা জান্নাতে নিবে, ওই জাহান্নামে নিবে। আরো কত নেতার পিছনে চলছি, ছুটছি, হ্যাঁ, পয়সা খাইছি, চা খাইছি, বিস্কুট খাইছি, পদ নিছে, চাকরি নিছে, কত কিছু, এখন কোনো কাজে নাই। সব দোষ আরেকজনের উপরে, কেউ দোষ নিতে চায় না, কেউ দায় নিতে চায় না। আল্লাহ বলছে, শোনো, ওই দিনের কথা স্মরণ করো। ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, গলা ফাটায় চিৎকার করে বলবে, হায় যদি আমলনামা আমাকে না দেওয়া হইত। কোথায় গেল আমার ক্ষমতা? আমার ক্ষমতা কোনে কাজে আসলো না, আমার সম্পদ কোন কাজে আসলো না, মৃত্যু যদি আমার শেষ হয়ে যাইত। যদি এমন জীবন গঠন করে যায়, ঠিক এরকমই হবে।